Here we go. সামনে ট্রান্সফার মৌসুম এবং ফুটবলের ট্রান্সফার সিজন এখন চলছে এবং আমাদের আসলে এখন সবার চোখ রাখতে হচ্ছে একজনের উপরেই, কারণ আমরা বিভিন্ন জায়গায় ক্লাব, নিউজ পেপার, অনলাইন পোর্টালে সব কিছু চেয়ে একজনের কাছ সোর্স থেকে যদি সব খবর পাওয়া যায় তাহলে সেটাই তো ভালো। এবং সেই লোকটা নিশ্চয়ই বুঝে গেছেন যে হেয়ার উই গো বলার সাথে সাথেই একটা নামই মাথায় চলে আসে ফুটবল ভক্তদের কাছে, সেটা হচ্ছে ফ্যাব্রিজিও রোমানো। কে এই ফ্যাব্রিজিও রোমানো? কিভাবে তিনি এত সূক্ষ্মভাবে ট্রান্সফার সিজনের খবরগুলো সহ ফুটবলের নানান খবর বের করে আনেন? এত ফুটবলারদের হাঁড়ির খবর আমরা জানতে পারি একজনের কাছ থেকে, যিনি অনেক ফুটবলারের চেয়েও কিন্তু জনপ্রিয়। প্রায় 100 মিলিয়ন লোক সারা দুনিয়া জুড়ে তাকে ফলো করে থাকে, তার ফেসবুক, তার টুইটার বা এক্স, তার ইনস্টা এবং তার ইউটিউব চ্যানেল মিলিয়ে। কিভাবে কাজ করেন তিনি, এই সব কিছু জানবো আমাদের আজকের এই ভিডিওতে। ফ্যাব্রিজিও রোমানোর জন্ম 1993 সালে, অবশ্যই ইতালির নেপলসে, খুব বিখ্যাত সিটি। এবং তার গল্পটা অনেকটা আমাদের মতোই, অর্থাৎ আমাদের দেশে একটা কথা আছে যে যারা আমরা খেলোয়াড় হতে চাইতাম, খেলোয়াড় হতে চেয়েছি কিন্তু পারিনি, তারাই সেই দিন শেষে সাংবাদিক হয়েছে। অর্থাৎ খেলতে খেলতে খেলোয়াড় আর আমরা হয়েছি লিখতে লিখতে লেখোয়াড়। ব্যাপারটা অনেকটা একই রকম এই ফ্যাব্রিজিও রোমানোর ক্ষেত্রেও। তিনিও মূলত স্বপ্ন ছিল ফুটবলার হবেন, অবশ্যই ইতালিতে বেড়ে ওঠা মানেই ফুটবলের সঙ্গে বেড়ে ওঠা, কিন্তু একসময় তার কাছে মনে হলো যে এটা আসলে তার স্বপ্নটা ছুঁয়ে দেখা প্রবাবলি সম্ভব হবে না। সেখানে খুব আর্লি এজেই তিনি বিকামা লেখোয়ার, অর্থাৎ তিনি সাংবাদিকতায় যোগ দেন। তিনি পড়াশোনাও করেন সে কমিউনিকেশন সায়েন্স নিয়ে এবং সেটাও মিলানেই, কিন্তু তার আর্লি জার্নালিজম ক্যারিয়ার, সাংবাদিকতার ক্যারিয়ার শুরু হয়ে যায় মাত্র 16 বছর বয়সে। 2009 সাল থেকে তিনি কি করেন, ইতালিয়ান তার লোকাল এলাকার পত্রপত্রিকায় ফ্রি লেখালেখি শুরু করেন রিগার্ডিং ফুটবল। এবং 2 বছর লাগে তার আসলে প্রথম আলোচনায় আসতে হবে, একটা ব্রেক পেতে, এবং সেটা হচ্ছে মাউরো ইকার্দির ট্রান্সফার নিউজটা তিনি প্রথম ব্রেক করেন। ইকার্দি যে সাম্পদোরিয়াতে যোগ দিচ্ছেন বার্সেলোনা বি থেকে, এই খবরটা তিনি প্রথম জানান এবং ফলে স্বাভাবিকভাবেই একটু নড়েচড়ে বসে এবং এটার প্রভাব, ইম্প্যাক্ট এতটাই ছিল, মূলত ওটাই তার ক্যারিয়ারের টোনটা সেট করে দেয়। কারণ একটা সময় যখন সাম্পদোরিয়া থেকে মিলানে যাচ্ছিলেন, ইন্টার মিলানে ইকার্দি, তখন তিনি নিজে তিনি ফ্যাব্রিজিও রোমানোকে জানান যে আমি কিন্তু এটা করছি বা আমি এখানে ট্রান্সফার হচ্ছি, এবং অন্য কেউ জানার আগে আবারও তিনি ব্রেক করেন এবং তখন বহুল চর্চিত নাম হয়ে ওঠে ফ্যাব্রিজিও রোমানো। কিন্তু তিনি কিভাবে এই এত ফুটবলারদের সঙ্গে তার এই সম্পর্কটা তিনি গড়ে তুলেছেন, কিভাবে তিনি এটা মেনটেন করেন, কিভাবে তিনি কাজ করেন, তার ডেইলি রুটিনটা কেমন হয়, এবং একই সাথে এই হেয়ার উই গো, এই যে ক্যাচ ফ্রেজ, এইটার গল্পটাই বা কি। প্রথমে আসলে যেটা জানা দরকার যে তিনি আসলে এই যে ইকার্দির মতো এরকম অসংখ্য ফুটবলারদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে থাকেন। তার দিনই শুরু হয়, ধরুন সকালবেলা উঠেই তাকে 50টি ফোন কল করতে হয়, ইমেইলগুলো চেক করতে হয়, এবং তিনি আসলে ফুটবল রিলেটেড যতগুলো স্টেক হোল্ডার আছে, প্লেয়ার্স, এজেন্ট, ক্লাব অফিসিয়ালস, তাদের প্রত্যেকের সঙ্গে তিনি আসলে মিটিং করেন, কখনো ফেস টু ফেস এবং ফোনে। এবং তাকে কত জায়গায় যেতে হয় দেখুন, প্রথমত টিম হোটেল, যে সমস্ত হোটেলগুলোতে আসলে ট্রান্সফারের আলোচনা হয় বা টিমগুলো থাকে সেসব জায়গায় যান, ক্লাবে যেতে হয় তাকে, এবং এর পাশাপাশি যে মধ্যস্থতাকারী থাকে তাদের সঙ্গে এবং অন্যান্য জার্নালিস্টদের সঙ্গে তাকে সম্পর্ক মেনটেন করে চলতে। এবং এক্ষেত্রে ফ্যাব্রিজিও রোমানোর সবচেয়ে বড় সুবিধা বা ইউনিক, তিনি মোট 4টি ভাষায় ভীষণ দক্ষ। তিনি তো স্বাভাবিকভাবেই ইতালিয়ান তো বলেনি, মাতৃভাষা ইংলিশ, স্প্যানিশ এবং পর্তুগিজ। এবং ফুটবলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখেন লিওনেল মেসি, তিনি আজ পর্যন্ত কিন্তু ইংলিশে খুব একটা তার প্রয়োজন হয় না, দরকার হয় না, তিনি তার মাতৃভাষাতেই কথা বলেন। ফলে ওই অঞ্চলের ফুটবলারদের সঙ্গে যোগাযোগের জন্য এই ভাষাগুলো তার দরজা খুলে দেয় সমস্ত, শুধুমাত্র ফুটবলারই না, এজেন্ট বা জার্নালিস্ট অন্যান্য তাদের সঙ্গেও ফ্যাব্রিজিও রোমানো তার ল্যাঙ্গুয়েজের কারণে তিনি আসলে এই যোগাযোগটা মেনটেন করে রাখতে পারেন। তার আসলে ওয়ার্ক স্টাইলটা কি? এখন ইদানিংকালে তাকে একটা সমালোচনা হয় যে তিনি খুব দ্রুত আগে অনেক সময় দিয়ে দেন এবং সেটা ট্রান্সফার মার্কেটে একটা ব্যাপক ইম্প্যাক্ট ফেলে, অনেক কিছু অদল বদল হয়ে যায়। এবং একই সাথে যেটা হয় সোশ্যাল মিডিয়ার কারণে, তার এক শ্রেণীর একটা তো তাকে, তার হেটারও আছে অনেকে যারা তার পছন্দ করেন না, কিন্তু সবাই একটা জিনিস স্বীকার করে নেন যে তিনি হচ্ছেন ভেরি অ্যাকুরেট। তিনি এখন পর্যন্ত যে ট্রান্সফার নিউজগুলো দিয়েছেন তার ক্যারিয়ারে, মোটামুটি মোর দ্যান 80% ওয়াজ কারেক্ট। এবং এটা একটা বিরাট বড় সাফল্য, যেগুলো ট্রান্সফার রিউমার হিসাবে আমরা হয়তো দেখছি সব জায়গায়, কিন্তু সেটাকে তিনি চেষ্টা করেন 100% শিওর হতে, এবং যখন তিনি মনে করেন যে এটা ডান এই ডিলটা, তখনই তিনি লিখেন হেয়ার উই গো
এবং তারপর আমরা জানতে পারি আরেকটা নতুন কোনো ফুটবলারের নতুন কোনো ক্লাবে যাওয়ার খবর। এই হেয়ার উই গো ফ্রেজটা তিনি আসলে কিভাবে শুরু করেছিলেন খুব ইন্টারেস্টিং। 2016 সালে সম্ভবত প্রথমবার, ইয়াস 2016-17 দিকে তিনি প্রথমবার তখন টুইটারে তিনি তার ট্রান্সফার নিউজগুলো যখন একটা তিনি শিওর হয়ে তিনি তখন লিখেছিলেন হেয়ার উই গো লিখে ট্রান্সফার খবরটা দেন, এবং এটা তিনি আসলে কোনো চিন্তা করে বা প্ল্যান করে দেননি। খুবই নর্মালি আমরা একটা ক্যাপশন লিখি না ফেসবুকে কোনো কিছু পোস্ট করার সময়, ব্যাপারটা এরকমই ছিল, এবং সেটাই এখন আসলে এতটা আইডেন্টিক্যাল হয়ে গেছে সমস্ত জায়গায় তিনি এটা তো ব্যবহার করেনি, এবং সবাই আসলে নড়ে চড়ে থাকে বা অপেক্ষায় থাকে বা হ্যাশট্যাগ দিয়েও খোঁজে যে হেয়ার উই গোতে আসলে নতুন কি আসছে। তার হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে তিনি ভুল প্রেডিকশন দিয়েছেন, ভুল খবর এসেছে, বাট বেশিরভাগ সময় যেটা সঠিক হয়েছে বলছি তার বড় কারণ এমন এমন নিউজ যেগুলো আসলে বিশ্ব ফুটবলে সবার আগে তিনি জানিয়ে দিয়েছেন। ধরুন সবচেয়ে আনপ্রেডিক্টেবল ফুটবলারের যদি আমি নাম বলি, ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ফুটবলার ওয়াজ জলাতান ইব্রাহিমোভিচ, এবং তিনি যে আসলে তার নেক্সট মুভ কী হবে কেউ জানতো না, তিনি বলতেন না। সেই ইব্রাহিমোভিচ যে এসি মিলানে আবার রিজয়েন করবেন 2019-এ সেটা কিন্তু প্রথম ফ্যাব্রিজিও রোমানো জানান, এবং একই সাথে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ থেকে চলে যাওয়া, রিজাইন দেওয়ার খবরটিও আমরা জানতে পারি রোমানোর কাছ থেকে। ফলে এই নানান জায়গায় খবরাখবর না রেখে আসলে একজন রোমানোকে ফলো করলেই চলে যায়, এবং এই কারণেই আসলে তিনি এত ফুটবলে মানে সবার খুব রেসপেক্ট তিনি অর্জন করেছেন। তবে তার প্রিয় ফুটবলারকে এটা অবশ্য খুব একটা জানা যায় না, একটু ধোঁয়াশায়, কখনো মনে হয় লিওনেল মেসি, কখনো মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদো, বাট তার প্রিয় ক্লাব কোনটি সেটা তিনি নির্দ্বিধায় বলেছেন, এবং সেটা হচ্ছে শুনলে একটু অবাক হবেন, ওয়াটফোর্ড হচ্ছে তার প্রিয় ক্লাব, ইংলিশ ক্লাব। সো এই হচ্ছে ফ্যাব্রিজো রোমানোর হারির খবর আজকে আমরা জানানোর চেষ্টা করলাম। অবশ্যই তার কাছ থেকে আমরা অন্তত এই সিজনটা বটেই হয়তো রেগুলারই তাকে আসলে ফলো করতেই হয়, কারণ তার কাছ থেকেই গরম গরম ট্রান্সফার খবরগুলো আমরা পেতে থাকি। সো ফ্যাব্রিজো রোমানো একজন আসলে শুধুমাত্র তিনি একজন জার্নালিস্ট বা ব্যক্তি হিসেবে যেরকমই হন, এবং তার মতো করে যেটা বললাম সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা, এবং একই সঙ্গে একজন রোমানোকে চেনা ধরুন লিওনেল মেসির মতো করে, এটা একটা দুর্দান্ত এবং ইউনিক একটা ব্যাপার। আর কোনো আপনি নিশ্চয়ই অন্য, আমি যদি আরও একজন জার্নালিস্ট বা দুইজন জার্নালিস্টের নাম বলতে পারি সেটা হয়তো আমরা খুঁজে দেখতে হবে গুগল করে, বাট রোমানোর নামটা খুব সহজেই ঘরে ঘরে ফুটবল ভক্তদের কাছে ভীষণভাবে পরিচিত হয়ে গেছে।